তো বন্ধুরা, ওই বাজার থেকে এসে ফ্রেশ হলাম। ফ্রেশ হয়ে বৃষ্টি পড়ছিল, বৃষ্টিতে সব ভিজে গেছিলাম। সেই জন্য আগে জামা কাপড় ছেড়ে তারপরে আমি ভিডিওটা করি। তো দেখাই কী কী এনেছি। পুরো বাজার তুলে নিয়ে এসেছি। বৃষ্টি হচ্ছিলো, বৃষ্টিতে ভিজে ভিজেই অনেকটা করেছি। জোর নেমে গেছে, তারপরে গাড়িতে উঠেছি। তো দেখিয়ে দিই বাজার। এই যে পুজো বাজার উঠিয়ে নিয়ে চলে এসেছি একদম। তো এই যে ফুলকপিগুলো খুব সুন্দর পেয়েছি। দেশি ফুলকপি 20 টাকা করে পিস, একদম সুন্দর কপি। আর আমাদের ওই বাপের বাড়ির ওদিকে এই শাকগুলো পাওয়া যায়, তো আমি না গেলে নিজে চিনতে পারবো না। এই যে সুপিনে শাক, তো এও পেয়েছি। তো এই শাক খুব ভালো লাগে খেতে, সুপুনে শাক বলে, স্বপনে। মানে এগুলো আমাদের মামার বাড়িতে ছোটোবেলায় একবারে বিছিয়ে হতো আমার জমিতে। আর এটা যে এই যে কাটোয়া ডাঁটা, কাটোয়া ডাঁটা বলতে এই সাদা লোটের যে বড় বড় ডাঁটাগুলো হয়, এই ঝিঙে দিয়ে, কুমড়ো দিয়ে, মুসুর ডাল দিয়ে দারুণ সুন্দর ডাল হয়। তো আর এই যে ঝিঙেগুলো কি সুন্দর নিয়ে এসেছি, পালা ঝিঙে 60 টাকা কেজি। মূলো নিয়েছি, কচু নিয়েছি, অনেক দিন ধরে মূলোর ঘ্যাঁট খেতে ইচ্ছে করছে। তো এই যে মূলোর একদম সুন্দর সুন্দর মূলো। আর এই যে কচু, অনেক দিন ধরে কচু খুঁজে খুঁজে কচু পেয়েছি। ডিম আছে 6টা, পুদিনা পাতা, কালকে শরবত করবো একটু, অনেক দিন ধরে শরবত খেতে ইচ্ছা করছে। আর এই যে 15 টাকায় এত ভেন্ডি দিয়েছে, কচি কচি একবারে ঢ্যাঁড়সগুলো। আর কি নিয়েছি যেন, আপেল। যে আপেল ড্রাইভার ঠিক আনতে পারছিল না, ওকে সব আজে বাজে দিয়ে দিচ্ছিল। দাগ দুগ ভেতরে, ঠাকুরকে দিই আর এরকম দিতে ইচ্ছা করে। সেই আমি নিজে আজকে আপেল নিয়েছি। এই যে সুন্দর আপেলগুলো টুসটুস করছে একদম। আর এই যে পটল নিয়েছি। এই যে পটল দিয়েছে, 1 কেজি পটল দিয়েছে। এই 1 কেজি পটল পুরো 40 টাকায় দিয়ে দিয়েছে। আরও বেশি হবে, 1 কেজির বেশি ওজন হবে। আর তোটা আমি মানে ঠিক দেখে তো এতটা বোঝা। আর এতে আছে কাঁকরোল, আমলকি নিয়েছি, কালকে খাবো। আম, বড় আমের টক করতে হবে কালকে। গন্ধরাজ লেবু কটা নিয়েছি, এতে লঙ্কা। আর এই যে কাঁকরোল নিয়েছি। আর গন্ধরাজ লেবু নিয়েছি 3টে 10 টাকা, 3টে 10 টাকা দিয়েছে। এই যে কি সুন্দর সেন্ট, দারুণ গন্ধ। তো চলুন, আমার বাজার দেখানো হয়ে গেল। এবারে পুরো এই এত বাজার সব ফ্রিজে লোড হবে কি না কি জানি, এসির ঘরে নিয়ে চলে যায়, ওখানে রেখে দিই। তো দেখলেন তো, আধ ঘন্টার মধ্যেই এতগুলো বাজার করেছি আমি একদম, তাও বৃষ্টিতে ভিজে ভিজে। হ্যাঁ, তোর মুদিখানা করেছি, মুদিখানাটা দেখানো হয় না, মুদিখানা রয়েছে। তো চলুন, আবার কালকে কথা হচ্ছে নতুন করে ভিডিওতে। তো এখন পর্যন্ত বাই বাই। খাওয়া হয়নি, এবারে খাবো। এসে হ্যাঁ, আলু ভাজা করেছি, সাদা আলু ভাজা, হলুদ দিইনি, একদম সুন্দর করে ভাজা করেছি। তো চলুন, রুটি ঠান্ডা হয়ে যাবে, রুটিও গরম করে নিয়েছি। তো রুটি মানে সেকে নিয়েছি আবার এসে। তো চলুন খেয়ে নিই, ঠান্ডা হয়ে যাচ্ছে। বন্ধুরা, চলে এলাম একটা নতুন ব্লগ স্টার্ট করতে, যদিও কাল রাত্রিবেলায় স্টার্ট করেছি। তো এই পুজো আমার সারা হলো, পুরো ঘেমে চান করে গেছি পুজো করতে করতে, পুরো একদম এত গরম করছে। তো ঠাকুর দর্শন করিয়ে দিই। তো আজকে বার বলিনি, বার হচ্ছে রবিবার। তো এই আমার ছোট্ট করে পুজোটা দেখিয়ে দিলি। এই আমার গোপুসোনা, আর এই প্রসাদ, আর এখানে ছেলের পুজো রেডি করে রেখেছি। আর এই যে লক্ষ্মীনারায়ণ গণেশ সবার পুজো হয়ে গেল। তো চলুন, ছোটো করেই দেখিয়ে দিলাম। তো বন্ধুরা, সেই সকালে স্টার্ট করেছি ঠাকুর পুজো করতে করতে। আজকে খাবো পুদিনার শরবত। বাবু কোথায় রাখলি ওটা? হ্যাঁ,
এই যে এইটাই করে মিষ্টি আছে, তবু এইটা করেই করে নিয়েছি। এই যে পুদিনাকে একদম ঘষে ঘষে শরবতে দেবো। 2 কাপ জল নিয়ে নিয়েছি, লেবুর রস দিয়ে দিয়েছি, এই পুদিনার বাটা যা ছেলেটাতেও দিয়ে দিলাম। পুদিনা খাওয়া খুব ভালো, স্কিনের জন্যও ভালো, সবের জন্যই ভালো। কালকে টাটকা একদম লক লক করছিল, দেখে নিয়ে নিয়েছি। করার সময় কোথায়, এই কাজ ও কাজ করতে করতে না হয় না। একটু লঙ্কা কুচিয়ে নিয়েছি, একটু ঝাল ঝাল নাহলে ভালো লাগবে না। ছেলেকে কম দিই, ও ঝাল কম খাবে। রান্না তো হয়ে গেছে প্রায়, শুধু ঝোলটা হবে। ঝোলে রান্না ফুটে নিয়েছি, আর সেই সপুনের শাক বলছিলাম, ও ভাজা হয়ে গেছে। আর এই যে ঝোল হবে, কচু, ঢেঁড়স আর একটা ঝিঙে আলু দিয়ে, ফুলকপি ছিল, শাক কচু ঢেঁড়স দিয়ে ঝোলটাই ভালো লাগবে। ডাল দেবো একটুখানি, মুসুর ডাল, ব্যাস। চাট মশলা দিয়ে একটু, এই চাট মশলাটা ভালো না, আর একটা আছে পিঙ্ক কালারের প্যাকেটটা, ওই চাট মশলাটা ভালো। এটা টকও নেই, কিছু নেই, এটা খালি নুনটা। আগে এটা দিই, নাহলে নুন হয়ে যাবে। আগে কতটা নুন দেখি, এটাতে কতটা নুন হচ্ছে। এটাও ভালো, ফলে ফলে দিয়ে খেলে এটা ভালো। একটু চাট মশলা দিতে হবে। চিনি দিইনি কিন্তু, শুধু নুন দিয়েই। যাক বাবু, খেয়ে নুনটা কতটা লাগবে, আর দেবো নাকি তোর নুন? ও দেখ, নুন আর দেবো, দেখ। গরমে দিয়েছি ইচ্ছে করে। নুন দেবো, উল্টে যাবে তো। বন্ধুরা, এই যে ঝিঙে নিয়ে নিয়েছি, আর এই তো কচু কাটা হয়ে গেছে, ঢ্যাঁড়স কাটা হয়ে গেছে, একটা দুটো আলু দেবো, ব্যাস। এখানে পেঁয়াজ কেটে নিয়েছি, দুটো পেঁয়াজ, রসুন গোটা গোটা দিয়ে দেবো। ঝোলটা হলেই হয়ে গেল। আগে এই বিগ বাস্কেট থেকে রসুন আনতাম, ছাড়ানো রসুন। ওদের রসুনগুলো না খারাপ হয়ে যেত। ওদের আগে বিগ বাস্কেট থেকে আনতাম, ওদের রসুনগুলো একদম থাকতো নি, পচে যেত।
এদের রসুনগুলো তো ভালো, দেখ ওরা কেন খারাপ হয় বলতো, শুকনো এমনি ছাড়ালে, এই যেমন ছাড়াই আমরা, কিচ্ছু হবে না, আমি তো ফ্রিজে রেখে দিই ছাড়িয়ে, কিন্তু এরা গরম ইয়ে মানে জলে ভিজিয়ে রাখে তাড়াতাড়ি ছাড়াবার জন্য, ওইগুলো থাকলেই তো খারাপ হয়ে যাবে। এই যে কটা খারাপ হয়েছে, তো ফ্রিজে ছিল বার করেছি, বাইরে থাকলে আর খেতেই হতো না। হয়ে গেল পেঁয়াজ কোটা, দুটো আলু দিয়ে দিই, তাহলেই হয়ে যাবে। আর একটু ডাল দেবো, ডালটা দিলে কি হয় একটু গাঢ় গাঢ়ও হয় আর টেস্ট হয়। ডিম সেদ্ধ করে নিয়েছি আর দুটো ডিম ফাটিয়ে ভেজে দিয়ে দেবো, ওতে টেস্ট ভালো হয়। ডিমটা সেদ্ধ করলে কি ওই ডিমের রস তো কিছু বেরোয় না, ঝোলটার অত টেস্ট হয় না, ফাটিয়ে ভেজে যে টেস্টটা হয়। আবার সেদ্ধ ডিমও খেতে ভালো লাগে কুসুমটার জন্য, তো ওই জন্যে আমি দু রকমই দিই। তো চলুন বন্ধুরা, ভিডিও আগেও করা আছে একটুখানি, এখন একটু করে নিলাম, আবার খাবার সময় আসছি, এই ঝোলটা হলেই হয়ে গেল। আলু বেশি দেবো না, দুটোই দিই, কচু আছে। আর এই দিয়ে তো রাতে রুটি খাবে না, রাতে রুটি আলাদাই কিছু করতে হবে, না ডিম ভাজা করতে হবে। হ্যাঁ, নাই কালকের মতো, কালকে আলু ভাজাটা দারুণ হয়েছিল, হলুদ ফলুদ কিচ্ছু দিইনি, শুধু করেছিলাম, দারুণ হয়েছে। আর ভাজাটা করেছিলাম তিল তেলে, তিল তেলে না ভাজাভুজি দারুণ হয় খেতে। এই সানডপ ফান্ডপ এইসব তেলের থেকেও, আমি সানডপ খাই না যদিও, এই আমি খাই রাইস অয়েলটা খাই, রাইস অয়েলটা ভালো, সব থেকে ভালো তিল তেল, সর্ষের তেল, ওর মতো কোনো জিনিস হয় না। তো এই আলু দিয়ে দিয়েছি, ঝিঙেটা কেটে দিই, তাহলেই হয়ে যাবে। তো বন্ধুরা বড় হয়ে যাবে, ওয়া এই আরম্ভ করতে করতেই 4 মিনিটের হয়ে গেল, আবার খাওয়ার সময় আসছি, বাই বাই। এই যে ঝোল বসাতে চলে এসেছি, শাক আর টক হয়ে গেছে, আর এই যে পেঁয়াজ রসুন আর কাঁচা লঙ্কাটা ভেজে দিচ্ছি, আলু ভাজা হয়ে গেছে, আর এখানে ডিম ভেজে রেখে দিয়েছি। আর এই যে সবজি, ঝিঙে, ঢ্যাঁড়স, কচু, আলু। আর এই একটু ডাল নিয়ে নিয়েছি, ডাল দিয়ে দেবো, আর সব পেঁয়াজ রসুন তো দেওয়াই আছে, জিরে গুঁড়ো দিয়ে দিলাম একটু, হলুদ, কাঁচা লঙ্কা দিয়েছি, অল্প একটু দেবো, লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, অল্প একটু জল। তো হয়ে গেল, এবার আদাটা একটু ঘষে দেবো, তাহলেই হয়ে যাবে। এই যে ঝোলে জল দিয়ে দিয়েছি, এদের ডিমটা তুলে দাও, ব্যাস আমার সবজি ঝোল হয়ে গেল, আর গোটা ডিমটা লাস্টে দিয়ে নামিয়ে নেব। তো চলুন, আমার ঝোল হয়ে গেল, 1 ঘন্টা করে তো 2 ঘন্টা ওতেই চলে যাচ্ছে,
হ্যালো বন্ধুরা, চলে এসেছি ভাত নিয়ে। এই যে আমার ভাত। তো বন্ধুরা চলে এসেছি ভাত নিয়ে। আজ তো রবিবার, আর এই লাইট কম আছে, লাইটটা জ্বালবাবু। আর এইখানে হচ্ছে না, এটা হচ্ছে সপেনের শাক ভাজা, আর এই যে ছেলের ভাত, আর এই যে কচু ঢ্যাঁড়স ডিম দিয়ে আর ডাল দিয়ে ঝোল। আর এটা মাছের ঝাল ছিল, মাছের ঝালটা গরম করে নিয়েছি। এটা চাটনিটা খুব বেশি মশলা দেওয়া হয়ে গেছে, আমড়ার চাটনি। তো আজকের মেনু এই ছোটোখাটোই হয়েছে। তো চলুন খেতে স্টার্ট করে দিই। তো বন্ধুরা, খাওয়া স্টার্ট করে দিই। আজকে ভিডিও অনেক বড় হয়ে যাবে, কড়া আছে অনেকটাই। এই লেবু খাবি বাবু? দাও। শাক, আজকে দেখ শাক ভাজাটা কেমন হয়েছে কি জানি, অন্যরকম করে করেছি রে। না বাবু, খা। কিসের মেসেজ ঢুকছে রে? শাকটা কি সুন্দর শাক! ওই শাক আমাদের এখানে পাওয়াই যায় না, কিরকম কালকে পেয়ে গেছি। প্রচুর উপকার শাকের, আবার সবুজ। আমাদের মামারিটা জমিতে একবারে বিক্রিয়া হয়ে থাকতো। এখন মামারিটা তুলে আনতো, প্রচুর খেয়েছে শাক। নিজে বাইরে করে যায় এগুলো পালং পাতা জানি খাওয়া যায়। বলে বলে হয় না এগুলো। ওই জন্য ভাবছিলাম টুকটাক নিয়ে চলে আসবো, তারপরে দেখলাম না, জল হচ্ছিল তো, না নেমে যাই। পুরো এক সপ্তাহ বেশি যাবে। তার আগের সপ্তাহ করেছিলাম, সেগুলো কিছু কিছু ছিল ঝিঙেটা কালকে হলো। আগে ঝিঙে একটা ছিল, কাঁকরোল আছে আগে। আস্তে আস্তে সব নিজেই করার চেষ্টা করছি। বাজার দোকান সবই নিজে আনতে শুরু করে দেবো। একটু হাঁটাও হয়, ভালো শরীরের জন্য। তো চলুন বন্ধুরা, ভিডিওটা আর বড় করবো না। বাই বাই। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটা নতুন হলে। তো এখনকার মতো রাখছি, লাইক করে দেবেন। তো বাই বাই।